আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্থান এবং তার সম্পদের পরিমাণ আলাদিনের আশ্চর্য প্রদীপকে হার মানিয়েছে, সেটা নিয়ে আজ কথা বলতে চাই। 1990 সালে তিনি গ্রামীণ ব্যাংকে এমডি পদে চাকরি গ্রহণ করেন। তখন তার বেতন ছিল ৬,০০০ টাকা। এর পরবর্তীতে তার যখন চাকরির বয়সসীমা শেষ হয়ে যায়, তখনও তিনি ব্যাংক ছাড়তে চান না। এমন কোন অমৃত বা এমন কোন মধু ছিল যে তিনি ব্যাংক ছাড়ার পক্ষে না। এক পর্যায়ে তিনি দেশের খ্যাতিমান আইনজীবীদের নিয়ে হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় তিনি হেরে যাবার পরে দেখা যায় গ্রামীণ ব্যাংকে ব্যবহার করে তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন স্থানে নিয়েছেন, যার অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রেই নিয়ম লঙ্ঘন করে তিনি নিয়েছেন। তাহলে তার এইভাবে নিয়ম লঙ্ঘন করে বিত্ত বৈভবের যে উত্থান, তার কিছু তথ্য আমাদের কাছে এসেছে, আমরা সেগুলি আজ আপনাদের কাছে শেয়ার করতে চাই। 2023 সালে তার ব্যাংকে একটি ব্যাংকের অ্যাকাউন্টেই পাওয়া যায় 118 কোটি টাকা। দর্শক মনে রাখবেন, 1990 সালে ৬,০০০ টাকা বেতনে তিনি ব্যাংকে চাকরি নিয়েছিলেন। এরপরে ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটা প্রতিষ্ঠানের দুইটি অ্যাকাউন্টে, একটিতে 11 কোটি 14 লক্ষ টাকা, আরেকটিতে 2 কোটি 52 লক্ষ টাকা। গ্রামীণ কল্যাণ ফান্ড নামক 26টি ব্যাংকে 122টি এফডিআর করেন, সেখানে 2,258 কোটি 30 লক্ষ 627 টাকা জমা রয়েছে। গ্রামীণ টেলিকম ফান্ডে 24টি ব্যাংকে এফডিআর করেছেন 128টি, সেখানে দেখা যায় 2,721 কোটি 30 লক্ষ 86,250 টাকা। একটি ফিক্সড ডিপোজিট রয়েছে, যেটায় 17 কোটি 20 লক্ষ টাকা। প্রফেসর ইউনুস ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে রয়েছে 6 কোটি টাকা। ইউনুস ফ্যামিলি ট্রাস্টে 5 কোটি টাকা। প্রফেসর ইউনুস ট্রাস্টে 72 কোটি 15 লক্ষ টাকা। 2001 থেকে 2011 সালে বিভিন্ন ব্যাংকে 66 কোটি টাকা। 2006 থেকে 2008 সালে 47 কোটি 89 লক্ষ টাকার বেশি। 2022 এবং 2023 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস আয়কর প্রদান করেন 3 কোটি 53 লক্ষ 43 হাজার টাকা। তাহলে এই 3.5 কোটির ঊর্ধ্বে যদি তার আয়কর দিতে হয়, তাহলে তার মূলধন কি পরিমাণ ছিল আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। আরেকটি অ্যাকাউন্টে দেখা যায় 77 কোটি 37 লক্ষ 69 হাজার টাকা। আরেকটি অ্যাকাউন্টে 9 কোটি টাকায় ফ্যামিলি ট্রাস্টের নামে কেনা গুলশানে তার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। প্যারিসে তার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং সেখানে বিপুল পরিমাণ তার বিনিয়োগ রয়েছে। পূর্বাচল শহরের কাছেই নৈসর্গ নামে একটা রিসোর্ট করেছেন, যেখানে 68 একর জায়গা রয়েছে, 4,080 কাঠা জমি সেখানে। ঢাকার উত্তরায় 5 একরের বেশি জমি। কক্সবাজারে নৈসর্গ নামে আরেকটি রিসোর্ট রয়েছে। 2015 সালে আওয়ামী লীগ সরকার আমলেই তিনি চট্টগ্রামে একটি স্কুল করার জন্য বরাদ্দ নেন 87 কাঠা সরকারি জমি, যদিও সেখানে কোনো স্কুল তিনি প্রতিষ্ঠিত করেননি। গ্রামের মানুষকে সেবা দেওয়ার নামে সমগ্র বাংলাদেশের বিভিন্ন উপজেলায় তিনি 6,000 কোটি টাকার জমি ক্রয় করেছেন। এই জমিগুলি এখন তিনি বিক্রয়ের চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে বিক্রয় করতে পারলে এগুলি তিনি বিদেশে পাচার করবেন। ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং অ্যারাবিয়ান কান্ট্রিতে গ্রামীণ ব্যাংকের নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান করে সেখানে তিনি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন, এমন অভিযোগ রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে তার বিনিয়োগ রয়েছে, যেটা অকল্পনীয়, অভাবনীয়। এভাবে তিনি দেশের অর্জিত টাকা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন প্রতিষ্ঠান খুলে সেই প্রতিষ্ঠানের নামে সরিয়ে নিয়েছেন। লেবার ল হিসাবে কোম্পানি লেবারদের ওয়েলফেয়ার ফান্ডের জন্য 5% শ্রমিক ফান্ডে দেওয়ার জন্য যে টাকাটা নির্ধারিত ছিল, সেই টাকাটাও তিনি না নিয়ে সেটা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার কারণে তাকে টাকা দেওয়ার মতো পরিবেশ হয়ে যায়। কৃতিত্ব বছরে তিনি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পান। ফলে ইনকাম ট্যাক্সের 666 কোটি টাকা সহ সরকারের পাওনা, শ্রমিকদের পাওনা অনেক কিছু তার দিতে হয়নি। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন 5টি মামলা দায়ের করেছিল এবং রিট ও রেফারেন্স মামলা ছিল 38টি। আয়কর ফাঁকির মামলা এতে সম্পৃক্ত, যেখানে 1,000 কোটি, একটা ছিল 1,000 কোটি, 11 কোটি 7 লক্ষ 49,112 টাকা সংশ্লিষ্ট বিষয়গুলি ছিল। এর এগেনস্টে তিনি রিট পিটিশন করেন গ্রামীণ কল্যাণের 671 কোটি 11 লক্ষ 76,322 কোটি টাকা, গ্রামীণ টেলিকম ট্রাস্টের 209 কোটি 98 লক্ষ 57,738 টাকা, গ্রামীণ শক্তিতে 57 লক্ষ 25,190 টাকা, গ্রামীণ টেলিকম
রেফারেন্স মামলা রয়েছে তার। গ্রামীণ কল্যাণের 159,67,95,326 টাকা, গ্রামীণ টেলিকমের 30,03,67 টাকা, গ্রামীণ ট্রাস্টে এইরকম ভাবে অসংখ্য মামলা তার বিরুদ্ধে ছিল, যার পরিমাণ আমার কাছে যে তথ্য আছে তাতে প্রায় 13টি। তিনি ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে সব মামলাগুলিকে রাতারাতি নষ্ট করে দিতে পেরেছেন, সুযোগ নিতে পেরেছেন। এভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস 9,000 টাকার গ্রামীণ ব্যাংকের এমডি পদের চাকুরি করে আজকে আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আরাবিয়ান কান্ট্রি সহ দেশের বাইরে হাজার হাজার কোটি টাকার বিষয় সম্পত্তির মালিক হয়েছেন। এমনকি এমন প্রতিষ্ঠানও খুলেছেন যে প্রতিষ্ঠানে কার্যকর অবস্থা নাই, সেই প্রতিষ্ঠানে নিজের পরিবারের আত্মীয় স্বজনদের নাম দেখিয়ে সেখানেও লোন ডিস্ট্রিবিউট করেছেন। এভাবে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে আলাদিনের আশ্চর্য প্রতিভার গল্পকেও হার মানিয়ে বিপুল বিত্ত বৈভবের মালিক হলেন, সেটাই এখন আমাদের বিবেচনার বিষয়। তাকে নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছেন। প্রশ্ন উঠেছে, কোন শান্তির জন্য তিনি কাজ করেছেন? তিনি কি যুদ্ধে বিবাদমান যুদ্ধের দুইটি পক্ষকে নিরসন করার জন্য কোথাও টাকা দিয়ে শান্তি স্থাপন করেছেন? না। তিনি কি বাংলাদেশে মানুষের